অফিসের ব্যস্ততা, ট্রাফিকের ধুলো আর মনের ক্লান্তি সবকিছু একটু পাশে সরিয়ে যদি দুদিনের জন্য প্রকৃতির মায়ায় হারিয়ে যেতে চান, তাহলে রাঁচি হবে আপনার সেরা ঠিকানা। ঝর্ণার গর্জন, পাহাড়ের নীল ছায়া, ঘন জঙ্গলের নীরবতা, লেকের জল আর আধ্যাত্মিকতার ছোঁয়াও আছে এখানে। দুটো দিনেই মনকে এমন ফ্রেশ করে দেবে যেন আবার নতুন করে বাঁচতে শিখবেন আপনি। ফ্রাইডে অফিস শেষে ট্রেনে উঠে পড়লেই শনিবার ভোরে প্রকৃতির কোলে পৌঁছে যাবেন। আর বিশ্বাস রাখুন, রাঁচি আপনাকে একটুও হতাশ করবে না। কম খরচে, কাছাকাছি, আর সবচেয়ে বড় কথা, মন ভোলানো এক উইকেন্ড ট্রিপ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ট্যুরের সমস্ত তথ্য, খরচ ও গাইডলাইন দিয়ে দিয়েছি এই ভিডিওতে, যা আপনার পরের রাঁচি ট্রিপকে আরো সহজ এবং সুন্দর করে তুলবে। ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট এন্ড ট্রাভেল। আশা করি সবাই ভালো আছে। শিয়ালদা স্টেশন থেকে চললাম হাওড়ার উদ্দেশ্যে মেট্রো করে। 10 মিনিটেই পৌঁছে যাব হাওড়া স্টেশন। সেক্টর 5 টু হাওড়া ময়দানের মেট্রোতে শিয়ালদা স্টেশন থেকে চেপে পড়লাম। মেট্রো মোটামুটি ফাঁকাই, লাগেজ নিয়ে কোনো অসুবিধাই হয়নি। আজ আমাদের গন্তব্য ঝর্ণা এবং জঙ্গলে ঘেরা আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। আমরা পৌঁছে গেলাম হাওড়া মেট্রো স্টেশনে এবং এখান থেকেই পায়ে হেঁটে আমরা পৌঁছে যাব হাওড়ার নিউ কমপ্লেক্সে। সেখান থেকে আজ আমাদের গন্তব্য হবে ক্রিয়া যোগা ট্রেনে রাঁচিতে। চেপে গেলাম ক্রিয়া যোগা এক্সপ্রেসে। কালকে সকাল 5:40-এ নামবে রাঁচি স্টেশন। দেখা হবে রাঁচি স্টেশন। ট্রেন সময় মতো ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। রাতের ডিনারটাও সেরে নিলাম আমরা নেমে গেলাম রাঁচি স্টেশন। ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট। আমাদের রিসিভ করতে চলে এলো এই রাঁচি ট্যুরের সারথি বিনয় ভাই। খুব ভালো মানুষ, বাঙালি। নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমরা বেরিয়ে পড়লাম। আজ হচ্ছে 13ই সেপ্টেম্বর 2025। সকাল সকাল আমরা রাঁচিতে ইন করেছি 6:30 নাগাদ। 1 ঘন্টা লেট ছিল ট্রেন। তারপরে হোটেল নিলাম, নিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করব। ফার্স্ট লোকাল ব্রেকফাস্ট করব, করে আমরা বেরিয়ে যাব দশম ফলস, পাত্রাতু ভ্যালি, আরও যা যা পয়েন্ট আছে সেগুলো দেখতে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30। আমাদের সঙ্গে আছে বিনয় দা। আমাদের দাদা কিন্তু বাঙালি, একদম কোনো অসুবিধা নেই। নাম্বার দিয়ে দেবো, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে পুরো একদম নিজের মতো করে। দাদা এই সুন্দর ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়ি ছুটতে লাগলো। আপনারা যদি কোথাও ঘুরতে যান এবং সেইখানে লোকাল খাবার না খান, তাহলে কিন্তু আপনাদের ঘোরাটা অসম্পূর্ণ রয়ে যাবে। কি বানাচ্ছ? ধুসকা? ধুসকা লুচি। ধুসকা লুচি। আচ্ছা, তার সঙ্গে কি আছে? आलू चना सब्जी और चटनी धनिया पत्ता। শাল পাতায়? साल पत्ता सखुआ पत्ता। সখুয়া। কত করে প্লেট আছে? 20 টাকা। 20 টাকা প্লেট আছে। ধুসকা চলে এলো। এটা ঝাড়খণ্ডের স্পেশাল খাবার ধুসকা। এটা কি আছে? ও আচ্ছা, তোমরা এটা নিয়েছো? কটরি। এটা হচ্ছে কচুরি। এটা গুজরাটি খাবার মনে হয়। আর এটা দেখ হয়ে গেল আমাদের ধুসকা। আমরা খেলাম, আমরা বাটি চাট খেলাম আর ধোসা খেলাম। বেশ ভালো ছিল ধুসকাটা, বেশ সুন্দর। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে দশম ফলসের দিকে। এখানকার প্রতিটা রাস্তায় দেখছি খুবই সুন্দর। পার্কিং এবং দুজনের এন্ট্রি ফি নিয়ে আমাদের লাগলো 50 টাকা। আমরা চলে এলাম দশম ফলস, রাঁচির অন্যতম ফলস। রাঁচি থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে, 44 ফিট উঁচু এই ফলসটা। আমরা টপ ভিউটা দেখে নিই।
দশম ফলস আমাদের মন জয় করে নিল। আমরা কল্পনাতেও ভাবতে পারিনি এরকম একটি অপার্থিব মুহূর্তের সাক্ষী হয়ে থাকবো আমরা। রামধনু আর জলপ্রপাত দুয়ে মিলে দশম ফলস 10-এ 10। বর্ষাকালই হলো সেরা সময় এই ফলস দেখার। আপনারা যদি জুন থেকে মোটামুটি সেপ্টেম্বরের এন্ডের মধ্যে আসতে পারেন তাহলে সব থেকে বেশি জল পাবেন এই সময়। তারপরে আস্তে আস্তে জল কমতে থাকে, বাট মোটামুটি জানুয়ারি অবধি এখানে এই ফলসে জল থাকে। কাঞ্চি নদীর জলধারাতেই এই ওয়াটারফলসটি তৈরি হয়েছে। একদম পাদদেশে যেতে আপনাদের 300 সিঁড়ি অতিক্রম করতে হবে, কিন্তু উপর থেকেই আপনি সম্পূর্ণ জলপ্রপাতটি এনজয় করতে পারবেন। আমরা যাচ্ছি হিন্ডি ফলসের দিকে। এটা দশম ফলস থেকে কত দূর? এখন 60 কিলোমিটার। রাস্তার দুই ধারে কাশফুলের দর্শন পেয়ে গেলাম আমরা। রাস্তা বন্ধ হওয়ার দরুন হিন্ডি ফলস আমাদের আর দেখা হলো না। আমরা লাঞ্চ করে চললাম পাত্রাতু ভ্যালির দিকে। রাঁচি থেকে পাত্রাতু ভ্যালির ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটার মতো। পাহাড়ের উপর এই ভিউ পয়েন্টে এসে দাঁড়ালেই নিচে দেখা যাবে আঁকা বাঁকা রাস্তাগুলো যেন সাপের মতো বেঁকে যাচ্ছে পাহাড়ের গায়ে গায়ে। আর এখান থেকে যেন আকাশ আর পাহাড় একে অপরের সঙ্গে মিশে গেছে। হালকা কুয়াশার মধ্যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়, যেগুলো সত্যিই মন জয় করে নেয়। আর দূরে সেই লেক, একটা শান্ত আয়নার মতো, যেখানে পুরো ভ্যালির সৌন্দর্য প্রতিফলিত হচ্ছে। পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্ট দেখে আমাদের গাড়ি পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলল। পালানি ওয়াটারফলসের দিকে যাচ্ছি। এটা পাত্রাতু ভ্যালির কাছেই। বাঁ দিকে টার্ন নিয়ে নিতে হয়, ডিরেকশন দেওয়া আছে। এই দেখুন ডিরেকশন দিয়েছে পালানি ওয়াটারফল। চারিদিকটা সবুজ ধান ক্ষেত, দূরে পাহাড়। আমরা প্রবেশ করে গেলাম পালানি ওয়াটারফলসে। আমাদের এখানে পার্কিং এবং দুজনের এন্ট্রি ফি নিয়ে লাগলো 50 টাকা। চারিদিকটা পাহাড়ে ঘেরা এবং মাঝখানটা ভ্যালির মতো বেশ সুন্দর এই প্রকৃতির দৃশ্য। কানে হালকা হালকা ঝর্ণার জলের আওয়াজ আসতে লাগলো। আমরা এগাতে থাকলাম ফলসের দিকে। পালানি ওয়াটারফলস ছোটোর মধ্যে বেশ সুন্দর ছিল। এখানে কিন্তু আপনারা স্নানও করে নিতে পারেন। আমরা কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে এগিয়ে চললাম পাত্রাতু লেকের দিকে। এই পাত্রাতু লেকে এন্ট্রি ফি ছিল 25 টাকা পার হেড। এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনে পেমেন্ট করা যায়। পাত্রাতু লেক কিংবা ড্যামের দেওয়ালে বেশ সুন্দর চিত্রাঙ্কন করা আছে, অপরূপ লাগছে দেখতে। আমরা প্রবেশ করে গেলাম পাত্রাতু লেক কিংবা ড্যামে। এবার আমরা দেখব এখানে কি কি করা যায়। সামনেই বাচ্চাদের অনেক কিছু রাইড আছে দেখতে পাচ্ছি, অনেক কিছু খেলার জায়গা আছে এবং বোটিংয়েরও সুবিধা আছে।
আমরা দুটো টিকিট নিয়ে নিলাম, বাচ্চার কোনো টিকিট লাগেনি। আমরা খুব এক্সাইটেড, দেখি কিরকম হয় রাইডটা। আস্তে আস্তে কিন্তু আকাশের রং পরিবর্তন হতে লাগছে, সূর্য অস্তমিত হতে যাচ্ছে। আজ মেঘলা, তাই সানসেটটা দেখতে পাবো না ভালো মতো, বাট একটা মায়াবী সন্ধ্যা আসতে চলেছে, সেটা আমরা অনুভব করছি। চলুন দেখি রাইডটা কিরকম হয়। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ মজা করছি আমরা। স্পিডবোট প্রচন্ড স্পিডে যাচ্ছে, মাঝে মাঝে একটু ভয়ও লাগছে। আর চারিদিকের পরিবেশটা দেখুন, অসাধারণ। কিছুটা সময় লেকের ধারে কাটিয়ে আমরা চলে গেলাম পাশেই ড্যামের দিকে। এখানে একটি সুন্দর হনুমান মন্দির আছে, সন্ধ্যা আরতি চলছে, চারিদিকে শান্ত পরিবেশ, তার মধ্যে আরতির ঘন্টা এবং শঙ্খধ্বনি মনকে ব্যাকুল করে দিচ্ছে। এই ড্যামটি গড়ে উঠেছে নালকারি নদীর উপরে। এবার আমাদের হোটেলে ফেরার পালা। আকাশের রং পরিবর্তিত হয়ে গেছে, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসছে। আমরা আবার সেই আঁকাবাঁকা পথ ধরে পৌঁছে গেলাম পাত্রাতু ভিউ পয়েন্টের কাছে। এখন সন্ধ্যায় এই ভ্যালির রূপ অসাধারণ। জাস্ট লুক অ্যাট দিস। Gentle love, the kind that lifts you up, no matter how far apart. রাঁচি স্টেশন চত্বরেই সকালবেলা ট্রেন থেকে নেমে আমরা বুক করে নিয়েছিলাম এই হোটেলটি। এই হোটেলটিতে 24 ঘন্টা চেক ইন চেক আউটের ব্যবস্থা আছে এবং নন এসি রুম আমাদের 1500 টাকা পড়েছিল। এই হোটেলে এসি রুমের ভাড়া 2000। এছাড়াও আপনারা একদমই বাজেট হোটেল পেয়ে যেতে পারেন রাঁচি স্টেশন চত্বরে। হোটেলের কোনো অভাব নেই, আপনারা যদি হোটেল বুক না করে আসেন তাহলে কোনো অসুবিধা। রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটি কিং সাইজ বেড আছে, 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চা খুব সহজে হয়ে যাবে। একটি চেয়ার আছে, বেডসাইড টেবিল আছে, সঙ্গে গ্লাস দিয়ে দিয়েছে, একটা ক্যাবিনেট আছে যেখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন, মিরর আছে, একটা টিভি আছে, কোমোড, গিজার মোটামুটি ভালোই আছে। এদিকে শাওয়ার উপরে, অনেক উপর থেকে জল পড়বে, শাওয়ারে মনে হয় স্নান করা হবে না। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 14ই সেপ্টেম্বর 2025। এখন বাজে ঘড়িতে 6:20। আমরা এখন যাচ্ছি রাজরাপ্পার জন্য। রাঁচি থেকে রাজরাপ্পা মোটামুটি 82 কিলোমিটার, সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা মতো। প্রকৃতির মাঝ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে রাজরাপ্পার জন্য। আমরা প্রবেশ করে গেলাম রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দিরে, নিয়ে নিলাম পূজা সামগ্রী। গাড়ি নিয়ে এলে একদম এখানেই পার্কিং এর ব্যবস্থা আছে। আমরা গাড়ি নিয়ে এসে এখানে একদম গেটের ঢোকার, মেন গেটে ঢোকার জাস্ট ডান দিকেই বাদল পূজা ভান্ডার, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন, গাড়ি পার্ক করে নেবেন। আমরা ঢুকে গেলাম রাজরাপ্পা মন্দিরে। রাজরাপ্পা মন্দিরের সঠিক নির্মাণ সাল ইতিহাসে স্পষ্ট নয়, তবে স্থানীয় কিংবদন্তি ও গবেষকদের মতে এই স্থান বহু শতাব্দী প্রাচীন। সম্ভবত প্রাচীন ত্রান্তিক যুগ থেকে সাধকদের পূজ্যস্থল হিসেবে ব্যবহৃত হয়। রাজরাপ্পা নামটি এসেছে রাজা রাপ্পা থেকে।
এক প্রাচীন শাসকের নাম থেকে। আপনারা যদি রাঁচি ট্যুরে আসেন অবশ্যই রাজরাপ্পায় মা ছিন্নমস্তার দর্শন একবার করে যাবেন। এটি খুবই জাগ্রত মন্দির এবং ভারতের অন্যতম শক্তিপীঠের একটি। এখানে আরাধ্য দেবী মা ছিন্নমস্তা, যিনি 10 মহাবিদ্যার একটি রূপ। তিনি এক বিরল ও রহস্যময় দেবী, যিনি নিজের মাথা নিজেই ছেদন করেছেন। তাই এই দেবীকে বলা হয় ছিন্নমস্তা। এখানে মা ছিন্নমস্তার পাশাপাশি বাবা ভোলেনাথও পূজিত হন। বিশাল এক শিবলিঙ্গ এই মন্দিরে দেখতে পাওয়া যায়। মা ছিন্নমস্তার এই মন্দিরটি অবস্থিত দামোদর ও ভৈরবী নদীর সঙ্গমে, যা নিজেই একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত। এই সঙ্গমস্থলকে বলা হয় ত্রিবেণী সঙ্গম, যেখানে ভক্তরা মনে করেন দেবীর শক্তি নদীর জীবনধারা একীভূত হয়েছে। অন্যান্য তীর্থস্থানের মতো এখানেও শাড়ি দিয়ে মিষ্টির দোকান, প্যারার দোকান, ফুলের দোকান এবং নানান রকমারি জিনিসের দোকানের অভাব নেই। এখানে জলখাবারেরও ব্যবস্থা আছে। আপনারা পুজো দিয়ে এখান থেকেই জলখাবার খেয়ে পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিতে পারেন। আমরা এখন রাজরাপ্পা থেকে ফেরার পথে একটা সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে। দেখুন এখানে অনেকটা জুলুকের মতো জিগজ্যাগ রোড দেখা যাচ্ছে, এদিকে সুন্দর ভ্যালি দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ। পার্কিং এবং এন্ট্রি ফি বাবদ আমাদের এখানে লেগেছিল 50 টাকা। রাঁচি থেকে এই ওয়াটারফলসটি 45 কিলোমিটার দূরে। জুনা ফলসের আশেপাশের প্রকৃতি খুবই সুন্দর। শালবনের জঙ্গল, তার মাঝখান দিয়ে এই সরু ঝর্ণা যাওয়ার রাস্তা, আলো আঁধারির খেলা চলছে। এখানে বলে রাখি, এখানে কিন্তু আপনারা লাঞ্চে বাম্বু চিকেন খেয়ে নিতে পারেন। জোনা জলপ্রপাতের সৌন্দর্য বর্ণনা করতে গেলে প্রথমেই চোখে পড়ে এর চারিপাশে সবুজ পাহাড় আর ঘন জঙ্গলের অপরূপ সমারোহ। বর্ষাকালে যখন নদীর জলপ্রবাহ বেড়ে যায় তখন এই জলপ্রপাত আরো উজ্জ্বল ও রূপসী হয়ে ওঠে। দূর থেকে শোনা যায় এর গর্জন, আর কাছে গেলে দেখা যায় সাদা ফেনার মতো জলধারা নিচে পড়ছে, যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকল্প। জোনা ফলসে পৌঁছাতে গেলে আপনাকে পাহাড়ি সিঁড়ি বেয়ে নামতে হবে, অন্তত 500 সিঁড়ি। রারু নদীর জলধারার উপর এই ওয়াটারফলসটি তৈরি হয়েছে। এই সৌন্দর্য সত্যি অপার্থিব। চারিদিকে পাহাড়ে ঘেরা এবং জঙ্গলের মধ্যে এই ওয়াটারফলসটি খুবই মনোমুগ্ধকর। আজ আমার জন্মদিন এবং জোনা ফলসকে সঙ্গে নিয়ে আমরা কেক কাটিং সেরেমনিটা ছেড়ে ফেললাম এখানেই। এক অদ্ভুত অনুভূতি, এক না ভোলার গল্প। চিরদিন মনে থাকবে এই জন্মদিনের মুহূর্তটা। জোনা ফলস দেখে আমরা পৌঁছে গেলাম সীতা ফলসে। পার্কিং এবং এন্ট্রি ফি বাবদ আমাদের লেগে গেল 50 টাকা। সীতা ফলসের পাদদেশে যেতে আপনাকে মোটামুটি 200 সিঁড়ি পার করতে হবে, যা আপনি প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে খুব সহজেই অতিক্রম করে নিতে পারবেন। এই জলপ্রপাতের উচ্চতা মোটামুটি 144 ফুট মতো। চারিদিকে ঘন জঙ্গল, লালচে পাথর আর সবুজ পাহাড়ে ঘেরা। বর্ষার সময় যখন জলের প্রবাহ সবচেয়ে বেশি থাকে তখন দৃশ্যটা স্বপ্নের মতো লাগে। রামায়ণ কালে মাতা সীতা বনবাসের সময় এই স্থানে স্নান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। সেই কারণে এই জলপ্রপাতের নাম রাখা হয়েছে সীতা ফলস।
চলে এলাম হুন্ড্রু ফলসে। এখানে এন্ট্রি ফি 50 টাকা লাগলো দুজনের, মেবি পার্কিং সমেত। সব জায়গাতেই মোটামুটি 50 টাকা লাগছে এন্ট্রি ফি, ঠিক আছে। তো হুন্ড্রু ফলসটা আপনাদের অনেক নিচুতে, 450 সিঁড়ি নামতে হবে, তো বি প্রিপেয়ার নামার আগে। ফলসের এটা এন্ট্রান্স। This is Mukhyamantri. This is one of the best waterfall in Jharkhand and Ranchi. Just now it's rain. একটু আগে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি পড়ছেও এখনো, বাট আস্তে আস্তে। সিঁড়ি খুব স্লিপারি, so we need to be more careful. নামলাম, এখনো 300 সিঁড়ি নামতে হবে আমাদের। এখান থেকে ফলসটা দেখা যাচ্ছে, আর তার একটা ধারণা আমরা পেয়ে গেলাম। ফলস থেকে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম সিঁড়ি অতিক্রম করে হুন্ড্রু ফলসের পাদদেশে। অসাধারণ সৌন্দর্য, যা চোখে দেখছি তা কল্পনাতীত। আপনারাও দেখুন, উপভোগ করুন। ক্যামেরায় কতখানি ক্যাপচার হচ্ছে আমি জানি না, চোখের দেখাই আসল দেখা। তাও আপনাদের যতটা পারছি তুলে ধরছি এই ঝর্ণার অপরূপ দৃশ্য। আপনারা যদি আসেন অবশ্যই বর্ষার সময় আসার চেষ্টা করবেন। এই মাসগুলোতেই এই ঝর্ণার এই অপরূপ ভয়ঙ্কর রূপ আপনারা উপভোগ করতে পারবেন। জানুয়ারি অবধি এই ঝর্ণার জল মোটামুটি ভালোই থাকে। আপনারা ডিসেম্বর জানুয়ারির ছুটিতে যদি আসেন খুব সুন্দর ওয়েদার পাবেন, এবং তার সাথে সাথে এই ফলসের অপরূপ সুন্দর সৌন্দর্যও আপনারা উপভোগ করতে পারবেন। সুবর্ণরেখা নদীর উপর এই হুন্ড্রু ফলস তৈরি হয়েছে, যা মোটামুটি 300 ফুট উঁচু থেকে এই জলধারা নিচে গিরিখাতে পড়ছে। হুন্ড্রু ফলস উপভোগ করে আমরা উপরে উঠে এলাম। উপরে উঠে আমরা এমন এক জায়গায় চলে এলাম যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সুবর্ণরেখা নদী বয়ে চলেছে, এবং ওই জলধারায় নিচে পড়ছে হুন্ড্রু ফলস হয়ে। অপরূপ সুন্দর লাগছে উপর থেকেও এই ঝর্ণার রূপ। গেতালসুদ ড্যাম যাওয়ার পথে এই রাস্তাটি থেকে চোখ ফেরাতে পারলাম না। চারিদিকে শালবনের জঙ্গল, মাঝখান দিয়ে এক ফালি কালো রাস্তা। না দাঁড়িয়ে পারলাম না, এত অপরূপ সুন্দর এই রাস্তাটি আর চারিদিকের পরিবেশ। মনে হচ্ছিল এখানে আরো কিছুটা সময় কাটাই, কিন্তু হাতে সময় খুবই কম, তাই যেতে হবে গেতালসুদ ড্যামের দিকে। আমরা পৌঁছে গেলাম আমাদের রাঁচি ট্যুরের শেষ গন্তব্য গেতালসুদ ড্যামে। এই ড্যামের বিশাল জলধারা, দূরে ছোট ছোট পাহাড়, সবুজ বনভূমি একে অত্যন্ত মনোরম করে তুলেছে। সূর্যোদয় এবং সূর্যাস্তর খুব সুন্দর ভিউ আপনারা দেখে নিতে পারেন এখান থেকেই। রাঁচি শহরের প্রধান পানীয় জলের উৎস হিসেবে এটি এখন ব্যবহৃত হয়। নিকটবর্তী কারখানাগুলির জন্য জল সরবরাহ করা হয় এখান থেকেই। আংশিকভাবে বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহৃত হয় এটি। বর্তমানে এখানে 100 মেগাওয়াট ভাসমান সোলার প্রজেক্ট স্থাপনের কাজ চলছে। হেতাল ড্যাম দেখে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ সারার জন্য। লাঞ্চটা অবশ্য দুপুরে করছি না আমরা, বিকেল হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। দুপুরে আমাদের সেরকম কিছু লাঞ্চ করা হয়নি, তাই রাস্তার ধারে একটি ধাবায় চলে গেলাম। অর্ডার দিয়ে দিলাম কিছু খাবার। কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা এবার রওনা দেব রাঁচির উদ্দেশ্যে। বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা রওনা দিলাম রাঁচি স্টেশনের দিকে। রাত 9:45 ক্রিয়া যোগা এক্সপ্রেস
আর সেই ট্রেনে করেই সকাল 8টায় আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশন। 2 দিন কিভাবে কেটে গেল সত্যি ঠিক বুঝতে পারলাম না। পাহাড়, ঝর্ণা, লেক, লোকাল খাবার সব মিলিয়ে এক অন্যরকম স্মৃতি জমে রইল মনে। দিনের রাঁচি ভ্রমণে আমাদের গাড়ির জন্য কত খরচা হলো, হোটেলেই বা কত লাগলো, সমস্ত ইনফরমেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, একটু চেক করে। শেষ দিনে বৃষ্টি যেন বিদায়ের সুর জানিয়ে দিল। রাঁচিকে পিছনে ফেলে আমরা ফিরছি কলকাতায়, কিন্তু মনটা যেন আজও পাহাড়ের কোলেই পড়ে আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং কোনো কিছু ইনফরমেশন জানার জন্য কমেন্টস করতে পারেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন বা তথ্যের দরকার হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।